মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। পা ভাঙার পর থেকে প্রত্যেক দিনের যে ডেলি ব্লগ দিই, মানে আমি প্রতিদিন কী করছি সেরমভাবে কিন্তু ভিডিও দিতে পারছি না, কারণ ভিডিও নিতেও পারছি না, গুছাতেও পারছি না, তাই দিতেও পারছি না। কিন্তু যারা ভালোবাসেন তারা বলেন যে দিদি একদম বন্ধ করো না, 2-3 দিনের ভিডিও নিয়ে হলেও মাঝে একটা করে ভিডিও দিও, আমাদের ভালো লাগবে, যেহেতু আমরা তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি। তাদেরকে ভালোবাসার সম্মান দেওয়ার জন্যই কিন্তু আমি একেবারেই ভিডিওগুলো বন্ধ করছি না। এইবার বলি, মানুষ কোনো কিছুতেই হার মানে না, কিন্তু সেরকম আমিও হার মানতে শিখিনি, হার মানছিও না। দেখুন, কয়েকদিন কাঁচা ধোয়া করতে পারিনি, আজকে কিন্তু একদম নিয়ে বসে পড়েছি সব কাঁচা ধোয়া। আর হ্যাঁ, অবশ্যই ঋষি কিন্তু আমাকে সব হেল্প করে দিচ্ছে, বালতি, গামলি, সাবান এগুলো নিয়ে। আমি এক হাত দিয়ে কেচে ধুয়ে দিয়েছি, আর এই মেলে দিয়েছে কিন্তু ঋষি এগুলো। যদিও আমি ওকে চিৎকার করে করে বলেছি, বাবা এইভাবে মেলো, এইভাবে ক্লিপগুলো দাও, না হলে পড়ে যাবে। ছাদের সিঁড়িটা যেটা, সেটার মধ্যেও কতগুলো জামা কাপড় মেলে দিয়েছে। তো ঋষির জামা কাপড় মেলাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে জামা কাপড় মেলাগুলো। বাহ, ওই জায়গাটা একটু চেঁচে দিই, লাঠিটা দেখেছিস? এই দেখ টাকা, এই জায়গাটা থেকে আমি পড়েছিলাম, দেখেছিস? হলুদ হয়ে গেছে পুরো শীতলা পুরো। যে কেউ বাড়িতে আসবে দাও, ওই খোলাম কুচিটা নিয়ে হোক, যা দিয়ে হোক টেনে দিয়ে একটু তাদের তোমার মুখটা কেমন, হ্যাঁ তোমার মুখটা কেমন লাগছে? এই যে রাবারের এটা। এইবার দেখুন উঠে যাচ্ছে মৌসুমী বর ঘোষ, বিখ্যাত দ্য গ্রেট মৌসুমী বর ঘোষ। জল দিও, উঠে গেল, পায়ে জল দে। এবার দেখছি আমরা কি। তো এবার বিখ্যাত মৌসুমী আরে বর এগুলো ঘোষ এখানে একটানা রাখবি। এই যে সার্ফের প্যাকেটটা রেখে দিয়েছিস, হাতটা ধরে। উনি আসছে এখান দিয়ে, এই যে আস্তে আস্তে গুটি গুটি পায়, এই হাঁটি হাঁটি পা আসছেন, উঠে যাবেন এবার হাঁটি হাঁটি পায়। এই নিচটা না এখানটা দেখাবে কি? এই যে উঠে গেল দ্য গ্রেট মৌসুমী বর ঘোষ, দ্য গ্রেট। দেখো কি কষ্ট। চলো এবার ওই ঘরটা এটা দেখিয়ে নেবো একসাথে। তো দেখুন, এটা হলো দ্য গ্রেট মৌসুমী বর ঘোষের বাড়ি। মানে এইটুকুই এখন বাড়ি বলতে গেলে, পুরো বাড়িটা তো আর বাড়ি নেই এখন, এইটুকুই এখন। এই খাটটাই শুধু বাড়ি মৌসুমী বর ঘোষের। মৌসুমী বর ঘোষের বাড়ি যদি কেউ জানতে চান তাহলে আমি বলতে পারি খাটের ঠিকানাটা কোথায়। এটা রাখ। আকাশের তলায়, পৃথিবীর নিচে, ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, নিউ ব্যারাকপুরে, কেউ শুনছে তোর কথা? খাটে। তো দেখুন রেগে গেছে এখন। টাটা ভাই। একেবারে স্নান করে ঘরে এসে গেছি। তো এই যে আগের যে ভয়েসটা দেখলেন ঋষির আর আমার, এটা অরিজিনালি ভয়েস। সত্যি কথা বলতে ভয়েসটা রাখবো বলে ভাবিনি, বা আমি কিন্তু অরিজিনাল ভয়েসগুলো রাখিও না, একসাথে পুরো কেটে গুছিয়ে আমার ভয়েসটাই থাকে। কিন্তু আজকে না, যখন ভিডিওটা গুছাতে বসেছিলাম, এডিট করছিলাম, দেখলাম এটা বেশ ভালো লাগছে। আর ভাবলাম একটা দিন ঋষির বকবকগুলো থাকুক, কারণ প্রতিদিন যখন ঋষি আমাকে ওই ঘর থেকে এই ঘরে স্নান করার পর নিয়ে আসে, তো এরমই করতে থাকে। ও আমাকে অনেকটা রাগিয়ে দেয়, আবার অনেকটা হাসিয়ে দেয়। তো আমারও কিন্তু বেশ কষ্টটা অনেকটা কমে যায়। সত্যি কথা বলছি, এই ঘরের থেকে ওই ঘরে স্নান করতে যাওয়ার সময়, আসার সময় আমার খুবই কষ্ট হয়। আর সত্যি কথা বলতে কি, ওইগুলো মাটির, মানে যেটুকুনি উঠোন তো নেই, তবু যেটুকুনি আছে ভয়ও করে, মানে পাটাকে চেপে চেপে ওইভাবে যাই। আর ওই ঘরটা দিয়েও তো এখন ভেঙে গেছে, বৃষ্টিও পড়ে প্রচুর, তো অটোমেটিক জল কাদায় যেরকম একটা ব্যাপারটা হয়, তো আমি খুব ভয় পাই। তো ঋষি প্রত্যেক দিনই আমার সাথে এরকম করতে থাকে। আপনারা তো দেখলেন, আশা করি ঋষির আর আমার কথাগুলো ভালো লেগেছে। তো একজনকে না, আমি আমার একটা বোনের মতনই, ওকে হোম ডেলিভারি, মানে এটা ও হোম ডেলিভারি এখনও ঠিকঠাক শুরু করেনি, তবে ও ভাবছে। আর আমাকে তার নাম বা কোথায় কী অ্যাড্রেস এইসব দিতে না করেছে বলে আমি বলতে পারছি না, কিন্তু আমি হোম ডেলিভারি বলেছি। সত্যি কথা বলতে আমার খাবারগুলো বেশ ভালো লাগে, আর দামটাও ঠিকঠাক আছে। তো যদি কোনো দিনও অনুমতি দেয় শেয়ার করার জন্য, যে ওকে বা আপনারা যদি কেউ নিতে চান এরকম হবে, তো অবশ্যই শেয়ার করব। আর ওই বাড়ির থেকে বৌদি তো খাবার দিয়ে পাঠায়, তবে সত্যি কথা বলতে রান্না করাটা বৌদির জন্য কোনো অসুবিধা ওরকম নয়, দিয়ে পাঠানোটা রোজ রোজ ঋষির যাওয়া বা দাদার ছেলের আসা, সবাই কাজে ব্যস্ত থাকে। তো ভাবলাম ঠিক আছে, তো বোনটাও আসছিল, কথা হলো, তো বললো যে আমি দিতে পারি এরকম হোম ডেলিভারির মতন করে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো।
তো ঋষি কিন্তু আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রেস্ট নেওয়া হয়ে গেছে, আমি কিছু ফলও ওষুধও ওইগুলো আমাকে ঋষি খাইয়ে তারপর প্রায় একটু রোদটা কমে গেছে, বিকেল বিকেল ঋষি কিন্তু ছাদে গেছে। আর এই ভিডিওগুলো কিন্তু সব ঋষিই নিচ্ছে। আর এইগুলো কেন, এখন ভিডিও নেওয়া বলতে ঋষি বেশিরভাগ নেয়। দেখেছেন কি সুন্দর লাগছে না? আর সত্যি কথা বলতে কি, আমি জানি অনেকেই বলবেন যে ওকে ছাদে পাঠিও না, একা একা, আমাদের তো ছাদের নাড়া ছাদ। তবে হ্যাঁ, ঋষি তো অনেকটা বোঝে। আর একটু জামা কাপড়গুলো যেদিন বেশি কাচা ধোয়া করি সেদিন যদি একটু মেলতে না পাঠায় বা আনতে না পাঠায় তাহলে তো একদমই হবে না, তাই না? তাও তো আমি আমার বিছানার চাদরগুলো বৌদিকে দিয়ে পাঠাই ওই বাড়িতে, বৌদি কেচে ধুয়ে গুছিয়ে রাখে, আবার এই বাড়িতে নিয়ে এসে পেতে দিই। এটাই তো, ছোটো ছোটো জামা কাপড়গুলো এগুলো তো একদমই ঠিক জিনিস নয় কারোর ওপর বেশি প্রেশার করা, তাই না? তো আমি নিজে যতটা পারি নিজের কাজ করে নেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, ওই যে বললাম, এটা যদি একটা হাত হতো তাহলে কিন্তু আমার এতটা কষ্ট হতো না। যেহেতু পা, আমিও নিজের থেকে মন থেকে চেষ্টা করছি আমি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। রীতিশা এসেছে আমার কাছে, এর ছোট ছোট রিলস আমি ফেসবুক মৌসুমি বড়াল ঘোষে কিন্তু শেয়ার করেছি। সত্যি কথা বলছি, আজকে মনে হয় আনুমানিক 15-16 দিন হয়ে গেল রীতিশা আসলো আমার কাছে। হ্যাঁ, ওর সাথে আমার প্রত্যেক দিন মানে কতবার যে ফোন করা, নিজে একা একা ফোন করতে পারে। আর ফোন করে শুধু ওর একটাই প্রশ্ন, মা আমার পা কি ভালো, তোমার পা কি ভালো আছে, মা তুমি কি ভালো হয়ে গেছো, তুমি কি হেঁটে আসতে পারবে? তাহলে কেন আসছো না, আসছিস না, ও তো তুই করে মা আয়, মা আয়, এরকমই কিন্তু শুধু ওর একটাই প্রশ্ন। তো আজকে বিশ্বাস করুন, ও আমার পায়ে হাত বুলিয়ে চুমু দিয়ে আদর করে, আমাকে আদর করে, আবার দুই ভাই বোন ঝগড়া, এ বলে আমার মা, এ বলে আমার মা, মানে এই মুহূর্তগুলো আমি ছোট্ট ছোট রিল করে কিন্তু ফেসবুকে পোস্ট করেছি। আর ইউটিউব চ্যানেল মৌসুমির সংসারে একটু একটু যেরকমভাবে পারি দিই, তবে বড় ভিডিওটাই দেওয়ার চেষ্টা করি। তো ওই একটা মানে আমার বোনের আর ওর ছেলে এসেছে, তো সবাই মিলে মজা করছে। আর রীতিশা কিন্তু আঁকা নিয়ে বসে পড়েছে। আমি প্রত্যেকটা ভিডিওতেই শেয়ার করি যে রীতিশা কিন্তু আঁকাটা মানে অতটা নিজের শেপ দিয়ে যেটা সেটা পারে না। ঋষি হালকা করে যদি এঁকে দেয়, ওর ওপর দিয়ে এঁকে রঙটা কিন্তু অসাধারণ করে। সত্যি কথা বলতে ঋষির আন্দাজে রীতিশা রং বেশি সুন্দর ভালো করে। যে বোন এসেছিল আমার সাথে দেখা করতে, সেও কিন্তু বলছে যে হ্যাঁ সত্যি কথা, রীতিশার রঙটা, কারণ ও নিজের চোখে দেখলো। কারণ কি, ওর আঁকার এগুলো ভিডিওগুলো আমি সবসময় পুরো ভিডিও দিতে পারি না। তবে মাঝে যখন অনেকে জিজ্ঞেস করছিলেন যে রীতিশা কি রঙগুলো করে বা আঁকা করে কীরকম কী, তাদের জন্যই কিন্তু বেশ কয়েকটা ভিডিও আমি শেয়ার করেছিলাম। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন দুপুরবেলায় একটু বসেছি, তো ভাবলাম একটু আইসক্রিম খাই। আর ওই যে বললাম, সত্যি কথা, মানুষ পরিস্থিতিতে কত কিছুই না শিখে যায়। আগে কিন্তু ঋষিকে আমি একদমই একা ছাড়তাম না, এটা আপনারা ব্লগে বলুন বা বাস্তব জীবনে যারা আছেন তারাও জানেন, একদমই আমি ঋষিকে একা ছাড়তাম না। তো এখন কিন্তু অনেকটাই ছাড়ি। আর হ্যাঁ, যদিও ওর সাথে একটা ছোটো ফোন থাকে, সেটা দিয়ে আমি সবসময় ওকে গাইড করে দিই। তো আইসক্রিম নিয়ে এসছে, আমাদের দুপুরবেলা একটু আইসক্রিম পার্টি হলো। আর সত্যি কথা বলতে কি, গতকালকে রাত্রে তো একটু বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য মানে এই রীতিশা যেদিন আসলো তার আগের দিন ভেবেছিলাম একটু ঠান্ডা ওয়েদার হবে, তাই জন্য রীতিশাকে একটু আনিয়েছিলাম। কিন্তু এত গরম লাগছে না, সারা দুপুর রীতিশা ঘুমাতেও পারলো না। ওকে হাত পাখা দিয়েও হাওয়া দিচ্ছিলাম, কিন্তু ঘুম হলো না। আর এই যে এখন এই ঘরটা দেখছেন, এই ঘরটা কিন্তু এই বক্স জানলাটা দিয়ে, মানে এই ঘরটা সত্যি কথা বলতে ভিডিওতে আপনারা দেখেনি, এই পা ভাঙার পর থেকে এই ঘরটা, খাটটা যেহেতু নিয়ে আসা হয়েছে, তো বক্স জানলাটা খুলি বা আপনাদের সাথে শেয়ার করি। সেদিনকে বর্ণালী এসেছিলো, তো কিছু কয়েকটা আম নিয়ে এসেছিলো, আর ঋষির বাবা এসেছিলো, আম শশা এগুলো সব এনে দিয়ে গেছে। যদিও সবাই আমাকে বলছে বেশি আম খেতে না, যেহেতু সুগারের ব্যাপারটা আছে, তো ওই জন্য মাঝে দুদিন বন্ধ করেছিলাম, আবার একটা দুটো করে খেয়ে ফেলছি, কারণ ঋষি তো একদমই খেতে চায় না। তো আমি যদি কেটে গুছিয়ে দিই তখন আবার একটু খায়। আর এর মধ্যে কিন্তু হ্যাঁ, ঋষির কিন্তু পড়া সবই যাওয়া আসা হচ্ছে, বাড়িতে তো এমনি পড়াশোনা করে না, অমনিও করে না, পড়াগুলো কিন্তু পড়তে যায়। আর ওই জন্যই কিন্তু আমি ওই বাড়িতেও যাচ্ছি না, বাপের বাড়িতে, একমাত্র পড়াগুলোর জন্যই। তো এইখানটাতে আমরা বসেছি, জানলাটা খুলে, সন্ধ্যা হয়ে গেছে, ঋষিকে বললাম তুমি একটু পড়তে বসো। আর সত্যি কথা বলতে এই জানলাটা খুললে না কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসে। রীতিশা যেরকম আইসক্রিমটা খেয়ে বলেছিল ঠান্ডা, আমি সেরকমই একটা ভয়েস দিলাম, কিন্তু ঠান্ডা হাওয়া আসে। আর আবার কি খেলা চলছে, সেই খেলা নিয়ে কত বক বক, মারও খাচ্ছে। তো ঋষি এবার না আমাদের জন্য রাতের খাবার জন্য রুটি আনতে গেছে। তো আমাদের এইখানেই সৌরভদের দোকান আছে, অনেকেই যারা নিউ ব্যারাকপুরে থাকেন মহাজাতি পরিষদে চেনেন। তো ওই দিদিকে ফোন করে বলে দিই, বা ঋষি চলে যায় গিয়ে রুটিটা নিয়ে আসে, বা তরকারিও পাওয়া যায়, আনলে আনি, না হলে বৌদি কোনো দিন দিয়ে দেয় বা মিষ্টি দিয়ে খাই, সেটা আলাদা ব্যাপার। তো এই জানলাটা খুলে আমি একটুখানি শুয়েছিলাম ওরমভাবে।
তো ভীষণ ঠান্ডা লাগছিল, বেশ ভালো লাগছিল। আর আমার ঠিক মনে নেই, তবে না সেদিন মনে হয় ঘুরি ঘুরি একটু বৃষ্টিও পড়ছিল। তো ঋষি এসে গেছে, এখন বললাম ঋষি একটু মর্টিন ধরিয়ে নাও। তো দেখুন ঋষি কী কাণ্ড করছে, বকবক করছে, মর্টিন ধরাচ্ছে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। টাটা।